আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি দেশে থাকতে দেশে গেছিলাম এবার অসুস্থতার কারণে। দেশে যাওয়ার পরে অনেক ডাক্তার দেখানোর পরে ডায়াবেটিক্স তো হয়েছে। এই যে আগে হাসপাতালটার কথা বলেন, এটা যেহেতু সামনে আসছে, এটা হচ্ছে সৌদি আরবের অন্যতম বড় একটা হসপিটাল, ডাক্তার সুলাইমান আল্লাহ হাবিব হসপিটাল। এটা মাসাল্লাহ অনেক বড় এবং এর ডাক্তার সব আন্তর্জাতিক মানের ডাক্তার, যেমন লন্ডন, আমেরিকা, কানাডা এইসব দেশ থেকে ট্রেনিং প্রাপ্ত বা সেই সব দেশে ডাক্তারি করে আসার পরে দেশে এখানে সে ডাক্তারি করে। এবং সৌদির মানুষদের কাছে এটা জান্নাতের মতো একটা ব্যাপার, যে এখানে গেলে আমার রোগ ভালো হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা তারা রাখে। তো আমাদের দেশের আমার কিছু রোগের কারণে আমাদের মানে একদম জেলা শহর পর্যায় থেকে ঢাকা কিডনি ফাউন্ডেশন পর্যন্ত বা ঢাকা এমনি সিনা, ওখানে টেস্ট সব কিছু ওই সব জায়গা পর্যন্ত করাইছি। তো এইখানের ডাক্তারের যে ট্রিটমেন্ট বা যেই আলোচনা বা একজন রোগীর প্রতি অ্যাডভাইস, সেই সব আসলে তুলনা যদি করি, সাধারণ একজন জিপি ডাক্তার জেনারেল ফিজিশিয়ান, যে আমাদের দেশের এখানে একটা ঢাকা মেডিকেল আছে বাথা মার্কেটের সাথে, বাথা এরিয়া, সেখানে যাওয়ার পরে জিপি ডক্টর আসাদুজ্জামান, ওনার যে কাউন্সেলিং, ওনার যে একজন রোগীকে কি পর্যন্ত সাহস দেওয়া, বোঝানো, এর জন্য রোগ হয়েছে, এটা করলে রোগ যাবে, এটা করলে ভালো হবে, আপনার এইভাবে চলতে হবে, না হলে এই হবে, বা এটা করলে এইভাবে ভালো হবে, এরকমভাবে বোঝাইছে। অনেক সুন্দর কাউন্সেলিং করছে। আমি দেশে গেছি, কিডনি ফাউন্ডেশনে গেছি, আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজে গেছি, তারপরে মুন্নু হসপিটালে গেছি, তারপরে সদরে সদরে শুধু একবার টেস্ট করেছিলাম, ডাক্তার দেখাইনি। তারপরে ঢাকা মিরপুরে যে কিডনি ফাউন্ডেশন আছে, সে কিডনি ফাউন্ডেশনে দেখাইছি কিডনি ডাক্তার। তো কোনো ডাক্তারেরই ট্রিটমেন্ট আহামরি কোনো কিছু না। যেই ভাবে ডাক্তার আসাদুজ্জামান আমাকে দেখছে, বা প্রত্যেকটা রোগীকে যতটুকু সময় নিয়ে দেখে বা কেয়ার করে, এই জিনিসটা আমি বাংলাদেশের কোনো ডাক্তারের মধ্যে দেখিনি। এবং কি সৌদি আরবেরও এই যে এই হসপিটাল দেখাইলাম, সৌদি আরবেও বড় কোনো ডাক্তার আমাকে বলে নাই তোমার এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে, এটা খাইলে তোমার এই সমস্যা হবে, তোমার পটাশিয়াম বেড়ে যাবে, তোমার প্রোটিন লিকেজ বেড়ে যাবে, তারপরে হচ্ছে তুমি বীজ জাতীয় কোনো কিছু খেতে পারবে না, তারপর অতিরিক্ত চিনি জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না ডায়াবেটিক্সের কারণে। আরও নানান ধরনের যেসব কাউন্সেলিং করা দরকার বা যেসব বলার দরকার, সেই জিনিস তারা বলে নাই। এই রুটিনের কোনো কথা তারা বলে নাই, নিয়ম কানুনের কোনো কথা বলে নাই। তারা দেখছে ওষুধ লিখে দিছে, তাও যেই ওষুধ আমি চ্যাট জিপিটি জেমিনাইরে বলার পরে যেসব ওষুধ আমাকে এআইতে আমার যে ওষুধ গাইড করছে, সেই ওষুধ এই সৌদি আরবের এই বড় হসপিটালের যে ডাক্তার নেফ্রোলজিস্ট, উনি পর্যন্ত আমাকে এই ওষুধ দেয় নাই। আমি বলছি যে আমি এই ওষুধ খাই, তো আমি কি করতে পারি, ওষুধ কি আপনি চেঞ্জ করে দিবেন বা অন্য কোনো ভালো ওষুধ আছে আমার জানা নাই। বলছে না, তুমি ওইটা কন্টিনিউ করো, তাই তুমি যদি ওইটা খাইতে পারো তো ওইটা খাও। উনি কিন্তু আমাকে ওষুধ দেয় নাই। তাহলে চিন্তা করেন, আমাদের ধারণা হচ্ছে যে আমরা বড় হসপিটালে গেলে পরে আমাদের রোগ ভালো হয়ে যাবে, আমরা বড় হসপিটালে গেলে পরেই না জানি কি, বড় হসপিটালে গেলেই না জানি কি হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব, আমার এই হবে সেই হবে, নানান পদের চিন্তা ভাবনা আমাদের। একটা মানুষের ধারণা যে জিনিস দাম বেশি হইলেই জিনিস ভালো, তারপরে চকচক করলেই সোনা, এই ধরনের বাঙালি কিছু মাইন্ডসেট আমাদের মধ্যে আছে, বা আমাদের না, শুধু বিশ্বের সবারই, থার্ড সেকেন্ড ওয়ার্ল্ডের যত লোক আছে সবারই এই ধরনের চিন্তা ভাবনা। ঠিক আছে, এখন গরিব মানুষ যদি 1 লাখ টাকার জামা উপরে, সেইটা আসলে ম্যাটার করে না, কেউ দেখে না। আবার বড় লোক যদি 5 টাকার টি শার্টও পরে, তারপরেও সেটা একটা ব্র্যান্ড। এটা আমাদের মাইন্ডসেট। তো আপনারা হইতেছে রোগ হোক, সুস্থ থাকেন, বা রোগ
বেলায় যাই হোক, সেটা থেকে আপনারা সর্বোপরি কথা হচ্ছে আপনার নিজের যে চলাফেরা, নিজের খাওয়া দাওয়া, নিজের লাইফস্টাইল, এইটা চেঞ্জ করতে হবে। এবং এইটা হচ্ছে মূল। আপনি যতদিন নিজে থেকে আপনি নিজের মানে দেখভাল না করতে পারবেন, নিজেকে সময় দিতে না পারবেন, আপনার কোন জিনিসটা ভালো হবে, কোন জিনিসটা খারাপ হবে, এই জিনিসটা নিজে না বুঝবেন, সেই পর্যন্ত আপনি কোনো ডাক্তার দেখাই লাভ হবে না, কোনো ওষুধ খাইয়ে লাভ হবে না। আপনার ওষুধে 20% কাজ করে, সত্যি কথা। আবার 80% কাজ মনে করেন আপনার নিজের মানে চলাফেরা, খাওয়া দাওয়া, সব কিছুর উপরে ডিপেন্ড করে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।